রাসেল পালুজা নাম বড় দর্শন ছোট। অ্যাকচুয়ালি এটাই হয়েছে এই প্রিমিয়াম লাইভ ইভেন্টে। কারণ এইটা তো বাস্তব যে এই প্রিমিয়াম লাইভ ইভেন্টটা থেকে আমরা যতটা এক্সপেকটেশন লাগিয়ে বসেছিলাম এইটা সেই অনুযায়ী ডেলিভার করতে পারেনি। কিন্তু কেন পারেনি আর এর পেছনে কারণ কী ছিল বা কিছু ম্যাচের রেজাল্টের পেছনে কী কারণ ছিল আর অ্যাকচুয়ালি সেই ম্যাচে কী প্ল্যান ছিল সেটা নিয়ে কিছু খবর এসেছে, তো সেটাই ভিডিওতে বলবো। আর তার সাথে সাথে রাসেল পালুজা তো হয়ে গেছে, কিন্তু সামনে আসতে চলেছে ক্রাউন জুয়েল। তো সেইখানের জন্য একটা বড় ম্যাচ হঠাৎ করেই অফিসিয়াল হয়ে গেল। তো সেটা কীভাবে হলো সেটা নিয়ে একটু আলোচনা হবে এই ভিডিওতে। তাই ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করো না, কারণ তোমরা দেখছো রেসেল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. সবার প্রথমে রাসেল পালুজাকে নিয়ে একটু কথা বলা যাক। তো রাসেল পালুজায় জন সিনা ভার্সেস ব্রক লেসনারের ম্যাচ কেমন হয়েছে সেটা এতক্ষণে তোমরা সবাই জেনেই গেছো বা দেখেই ফেলেছো। আর সেই ম্যাচটা কেন ওরকম হয়েছে সেটা নিয়েও আমি একটা ভিডিও বানিয়েছি, তো সেটা পুরো আলাদা একটা ডিসকাশনের বিষয়। আর সেটা জানার জন্য তোমরা সেই ভিডিওটা দেখতে পারো। কিন্তু ব্যাপার হচ্ছে, জানা যাচ্ছে যে এই যে ম্যাচের রেজাল্ট, মানে জন সিনা যে এই ম্যাচে ব্রক লেসনারকে হারিয়ে দিয়েছে, এইটা নাকি প্রথমে হওয়ার কথা ছিল না। আর তোমরা শুনলে হয়তো আশ্চর্য হবে যে প্রথম দিকে কথা ছিল যে এই ম্যাচে জন সিনা জিতবে আর ব্রক লেসনার এই ম্যাচে হারবে। কিন্তু তারপর জানা যায় যে ডাব্লিউডাব্লিউইর ক্রিয়েটিভ টিমের কিছু মেম্বার বা একজন মেম্বার এই ম্যাচটাকে একদম লাস্ট মোমেন্টে চেঞ্জ করে দেয় প্ল্যান্সে। আর তারপর আমরা জানতে পারি যে এই ম্যাচটা ব্রক লেসনার জিতে যাবে। মানে আমরা জানতে পারি বলতে মানে তারপর ঠিক হয় আর কি, ব্রক লেসনার ম্যাচটা জিতে যাবে আর সেটাই হয়। কিন্তু তার সাথে সাথে আরেকটাও খবর এসেছে যে জন সিনাও এই ম্যাচে ব্রক লেসনারকে পিন করতে চায়নি। মানে জন সিনা চায়নি যে সেই ম্যাচে ব্রক লেসনারকে হারাক, আর সেই কারণে জন সিনার কথার মর্যাদা রেখে এই ম্যাচে জন সিনাকে হারানো হয়েছে। তো দেখো, এরকম কথাবার্তা তো বেরাতেই পারে, কারণ এখন যখন একটা ঘটনা ঘটে গেছে এবার সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য বা সিচুয়েশনকে একটু স্টেবল করার জন্য এখন এরকম অনেক কথাই ভেতর থেকে বেরাবে যে হ্যাঁ জন সিনাই চাইনি ম্যাচটাকে জিততে, তার জন্য আমরা জন সিনাকে জেতাইনি। কিন্তু অ্যাকচুয়ালি কি জন সিনা চাইনি, বা জন সিনা যদি এই ম্যাচে হারতেও চায় সে কি এরকমভাবে হারতে চেয়েছিল, সেটা তো অবশ্যই একটা প্রশ্নচিহ্নের মুখেই থাকবে সবসময়। কিন্তু যাই হোক না কেন, এইটুকু দেখে বোঝা যাচ্ছে যে জন সিনা না ট্রিপল এইচের উপর মানে ভরসা হারিয়ে ফেলেছে। কারণ জন সিনা তার ইনস্টাগ্রামে তো যেন কী সব অদ্ভুত অদ্ভুত পোস্ট করতে থাকে। তো জন সিনা রিসেন্টলি একটা পোস্ট করেছে যেটার মানে বলা হচ্ছে যে জন সিনা এখন নিজেই ক্যাপ্টেন। এবার সে ক্যাপ্টেনশিপ কিসে করবে, কারণ সে তো কোনো ক্রিকেট বা ফুটবল খেলছে না। তো বলা হচ্ছে জন সিনা এখন এই যে তার যে আর বাকি কয়েকটা দিন বেঁচে আছে, মানে আর 5টা ডেটই বেঁচে আছে, হাতে গোনার 5টা ডেট বেঁচে আছে। তার মধ্যে একটা অ্যাপিয়ারেন্স ক্রাউন জুয়েলের, একটা সম্ভবত সার্ভাইভার সিরিজে হবে, আর একটা তার রিটায়ারমেন্ট ট্যুরের লাস্ট ম্যাচে হবে। আর তারপর সেই 3টে বাদ দিলে বেঁচে থাকলো 2টো অ্যাপিয়ারেন্স। এই দুটোতে সে কোনো স্ম্যাকডাউনে তো আর আসবে না, মানে রতে 2টো অ্যাপিয়ারেন্স দিতে পারে। কিন্তু ব্যাপার হলো এই যে 5টা ডেট বেঁচে আছে তার মানে রিটায়ারমেন্ট ট্যুরে, এবার এই 5টা ডেটে সে কী কী করবে সেটা সে এখন নিজের হাতে তুলে নিয়েছে। মানে সেও আর ডাব্লিউডাব্লিউকে ভরসা করতে পারছে না, সে বুঝে গেছে ট্রিপল এইচের দ্বারা আর হবে না। ট্রিপল এইচের দ্বারা আমার রিটায়ারমেন্ট ট্যুর বুক করতে গেলে ট্রিপল এইচ এইসবই করে বেড়াবে, মানে বলবে তো না জন সিনা অবভিয়াসলি, কিন্তু সেটা সে মনে মনে বুঝতে পেরেছে। আর সেই কারণে জন সিনা একটা কাণ্ডও ঘটিয়েছে। সেটা হচ্ছে এই যে গতকাল যে রয়ের এপিসোডটা হয়েছে, সেই রয়ের এপিসোডের আগে জন সিনা একটা টুইট করেছিল, যেই টুইটে জন সিনা লিখেছিল হ্যাশট্যাগ সিনা ভার্সেস স্টাইলস থটস হ্যাশট্যাগ ডাব্লিউডাব্লিউই র। এবার এই টুইটটা তো ভাইরাল হয়েছিল যেহেতু এটা জন সিনার টুইট। কিন্তু ব্যাপার হচ্ছে এই টুইটটা ভাইরাল হওয়ার পর সবাই মনে করেছিল যে রতে হয়তো এটা মেনশন করা হবে বা হয়তো এটা ডাব্লিউডাব্লিউইর কোনো স্টোরি লাইন। কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম রতে এর কোনো রকম কোনো মেনশন করা হয়নি। মানে বোঝা যাচ্ছে এইটা ডাব্লিউডাব্লিউইর কোনো প্রথম দিকে কোনো প্ল্যান ছিল না, এটা জন সিনার নিজেরই মনের ইচ্ছা। যেমন বললাম, জন সিনা এখন নিজের ক্যাপ্টেন্সি নিজের হাতেই তুলে নিয়েছে। আর এখন জন সিনার রিটায়ারমেন্ট ট্যুরে কী কী হবে বা কাকে কাকে জন সিনা ফেস করতে চায়, এবার জন সিনা সেটা নিজে ঠিক করবে এই বাকি বেঁচে থাকা 5টা ডেটে। তো সেই কারণেই আমার মনে হয় যেহেতু ফ্যান্সরা জন সিনার এজে স্টাইলসের ম্যাচ দেখতে চাইছিল, তাই জন সিনা এই টুইটটা করে দিয়েছিল। আর জন সিনা জানতো তার টুইট মানে হচ্ছে সেটা নিয়ে ডাব্লিউডাব্লিউই না চাইলেও ডাব্লিউডাব্লিউকে ভাবতে হবে। তো ঠিক সেটাই হয়েছে। কিন্তু পরবর্তীকালে মনে হয় সিচুয়েশন একটু ম্যানেজ দেওয়ার চেষ্টা করা হয়েছে, কারণ র শেষ হয়ে যাওয়ার পর আমরা দেখতে পাই যে জন সিনা আর একটা টুইট করে, যেখানে জন সিনা লিখেছিল আই ডু নট চুজ মাই অপোনেন্টস বাট আই ইভেন দো টাফ টাইমস অলওয়েজ লিসেন টু দ্য ফ্যান্স। এজ স্টাইলস আর ইউ লিসেনিং? বেটার ইয়েট ট্রিপল এইচ আর ইউ লিসেনিং? হ্যাশট্যাগ সিনা ভার্সেস স্টাইলস। মানে এবার জন সিনা আর কি এই টুইটটাকে একটু মানে যাকে বলা যায় অফিসিয়াল ওয়েতে লেখে যে আমি নিজের অপোনেন্টদেরকে চুজ করি না,
কিন্তু আমি ফ্যান্সদের কথা শুনি আমার সব থেকে বাজে সময়ের মধ্যেও। তো ফ্যান্সরা এটা চাইছে, তো এজে স্টাইলস তুমি কি শুনতে পাচ্ছ? ট্রিপল এইচ তুমি কি শুনতে পাচ্ছ? আর তোমরা কি রেডি? আর এই টুইটটার রিপ্লাইতে আমাদের এজে স্টাইলস তার চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করে নেয়, যেখানে এজে স্টাইলস লেখে, আই হিয়ার দেম লাউড অ্যান্ড ক্লিয়ার, লেটস ডু ইট, আই এম রেডি। মানে এজে স্টাইলস তো রেডি, এবার যাকে বলে মিয়া বিবি রাজি তো ক্যা করেগা কাজী। তো যখন এজে স্টাইলস আর জন সিনা দুজনেই রেডি, তখন তো ট্রিপল এইচকে বাধ্য হতেই হতো। তো ট্রিপল এইচ অবশেষে এই ম্যাচটাকে তার একটা টুইটের মাধ্যমে অফিসিয়াল করে দেয়, যেখানে সে লেখে, জন সিনা ভার্সেস এজে স্টাইলস ইজ আ ম্যাচ উই অল ওয়ান্ট টু সি অ্যান্ড অ্যাট WWE ক্রাউন জুয়েল উই উইল। মানে ক্রাউন জুয়েলের জন্য এই ম্যাচটাকে ট্রিপল এইচ অফিসিয়াল করে দিয়েছে। আর সত্যি ট্রিপল এইচ, তুমি এই ম্যাচটাকে দেখতে চেয়েছিলে? যদি দেখতেই চাইতে তাহলে এতদিনে এই ম্যাচটার পেছনে কোনো একটা স্টোরি লাইনও বিল্ড করেই দিতে পারতে। কিন্তু এখন জন সিনার এর মানে ক্রাউন জুয়েলের আগে তো আর এই মুহূর্তে কোনো অ্যাপিয়ারেন্স হচ্ছে না, তো এইভাবেই ম্যাচটাকে কনফার্ম করা যেত। আর এইভাবেই ম্যাচটাকে কনফার্ম করে দেওয়া হয়েছে, মানে বলা যেতে পারে উড়ে এসে জুড়ে বসলো ম্যাচটা। কিন্তু ভালো কথা হচ্ছে ম্যাচটা এজে স্টাইলস ভার্সেস জন সিনার ম্যাচ, তাই এই ম্যাচটা নিয়ে কারো কোনো কমপ্লেন থাকার কথা না। আর এই ম্যাচটাকেও আমরা ক্রাউন জুয়েলে দেখতে চলেছি, মানে একটা ম্যাচ যেটার পেছনে হয়তো ভালো স্টোরি লাইন বিল্ড করা যেতে পারতো, সেসব কিছু হয়নি। কিন্তু আলটিমেটলি ম্যাচটা যে আমাদের সামনে এসেছে, এটাই একটা ভালো কথা। জন সিনা বুঝে গেছে এবার যদি আমার রিটায়ারমেন্ট ট্যুরকে ঠিকঠাকভাবে শেষ করতে হয়, অন্তত এবার ব্যাপারটাকে আমার নিজের হাতেই নিতে হবে, কারণ ট্রিপল এইচের উপর ভরসা করে আর লাভ নেই। আর এই কারণে জন সিনা নিজে সবার প্রথমে জন সিনা আর এজে স্টাইলসের ম্যাচকে কনফার্ম করিয়ে দিয়েছে। বলা যেতে পারে এটা জন সিনা এক প্রকার বাধ্য হয়েই WWE-কে করিয়েছে। তো এই ম্যাচটা আমরা ক্রাউন জুয়েলে দেখতে চলেছি, ভালো কথা। যেমন আগের ভিডিওতে আমি বলছিলাম যে এজে স্টাইলসের কেরিয়ারের গ্রাফ কোথার থেকে কোথায় নামছে। একসময় ডমিনিকের সাথে মানে তার ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের ফিউড চলছিল, যেখানে দেখে মনে হচ্ছিল সে হয়তো ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নও হয়ে যাবে, কিন্তু তা তো হলোই না। তারপর সে এখন ফেলগ্র্যান্দের সাথে পড়ে আছে। কিন্তু যাই হোক, ভালো কথা, ক্রাউন জুয়েলে তার জন সিনার সাথে ম্যাচ হবে। আর আমি তো বলছি জন সিনা না হয় ক্রাউন জুয়েলের মানে মধ্যে আর আসবে না, ক্রাউন জুয়েলের মাঝখানে, কিন্তু এজে স্টাইলস তো অ্যাভেলেবেল আছে। আমি তো বলি ডমিনিককে হারিয়ে দাও, ডমিনিক এজে স্টাইলসের আরেকটা ম্যাচ করো কোনো না কোনোভাবে, সেখানে ডমিনিককে হারিয়ে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ এজে স্টাইলসকে দাও। তারপর এজে স্টাইলস আর জন সিনার এই যে ম্যাচটা হচ্ছে, এটাকে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য করো। আমি জানি না জন সিনা যদি মানে কি বলবো গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন হতে না পারে, জন সিনার মতো একটা সুপারস্টার, তাহলে আর কি হচ্ছে? মানে জন সিনা তার এত বড় কেরিয়ারে সব কিছু জিতেছে, শুধুমাত্র ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ জেতেনি। আমি তো চাই এই ম্যাচটা যেন ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য হয়, আর সেই ম্যাচে যেন জন সিনা ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ জিতেও যায়। তাহলে অন্তত জন সিনার গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন হওয়াটা আর কি পূর্ণ হয়ে যাবে। আমি তো শুধু এইটুকুই দেখতে চাই। তারপর জন সিনাকে আবার হারিয়ে দাও শেষ ম্যাচে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ, সেটা চলবে, কিন্তু আপাতত একবারের জন্য তো জেতাও ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ। আমি তো এইটুকুই চাইছি। এবার এজে স্টাইলস আবার ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন হবে কি হবে না সেটা তো পরের কথা, কিন্তু জানা যাচ্ছে এই যে এখন জন সিনা নিজের ক্যাপ্টেন্সি নিজের হাতে তুলে নিয়েছে, এই কারণে জন সিনার আর একটা ম্যাচ আছে অন দ্য লিস্ট যেটা জন সিনা করতে চায়, আর সেটা হলো এগেনস্ট ডমিনিক মিস্টিরিও। এবার ডমিনিক মিস্টিরিওর এগেনস্টে ম্যাচ হলে সেটা তো ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য হবেই হবে। তো আমি তো চাই যদি এজে স্টাইলস এর মাঝখানে চ্যাম্পিয়নশিপ নাও জেতে সেটাও চলবে, কিন্তু ডমিনিকের সাথে যদি জন সিনার ম্যাচ হয়, অন্তত সেই ম্যাচে যেন জন সিনা ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ জেতে আর তার গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়নশিপের এই যে কোটা সেটাকে যেন কমপ্লিট করে। আমি তো মনে প্রাণে সেটাই চাই। তো দেখা যাক সেটা হয় কিনা, কিন্তু যেমন বললাম ট্রিপল এইচের উপর ভরসা হারিয়ে এখন জন সিনা নিজের কামান নিজের হাতেই তুলে নিয়েছে। এবার দেখা যাক এই যে 5টা লাস্ট ডেট বেঁচে আছে, এই 5টা ডেটে জন সিনা আমাদের কীভাবে এন্টারটেন করতে পারে। কিন্তু আমি এইটুকুই চাইবো যাতে শেষটা ভালো হয় অন্তত, তাতে মানে যদি শেষটা ভালো হতে পারে তাহলে এতদিন কি ঘটেছে কি না হয়েছে সেগুলো আমরা সব ভুলে যাব, কিন্তু শেষটা যদি ভালো হয়, যাকে বলে শেষ ভালো যার সব ভালো তার। আর রাসেল পালুজার কথা যখন বলছিলাম, এই রাসেল পালুজাতে আর একটা ম্যাচের রেজাল্টও অন্য হতে পারতো, কিন্তু লাস্ট মোমেন্টে WWE সেটাকেও ক্যান্সেল করে দিয়েছে, বা বলা যেতে পারে WWE তাদের কথা শোনেইনি। আর এখানে আমি কথা বলছি রাসেল পালুজার মেন ইভেন্টের, যেখানে ম্যাচ ছিল ড্রিউ ম্যাকেন্টায়ার আর কোডি রোডসের মধ্যে ফর আনডিসপিউটেড WWE চ্যাম্পিয়নশিপ। এবার জানা যাচ্ছে এই যে ফিউডটার মাঝখানে র্যান্ডি অর্টনকে ইনভলভ করা হয়েছিল, কোডি রোডস আর ড্রিউ ম্যাকেন্টায়ার দুজনেই চেয়েছিল যাতে এই ম্যাচের মাঝখানে র্যান্ডি অর্টনের কোনো রোল থাকে। এমনকি তারা দুজন এটাতেও রাজি হয়ে গেছিল যে এই ম্যাচে কোডি রোডস হেরে যাবে আর ড্রিউ ম্যাকেন্টায়ার হয়ে যাবে ব্র্যান্ড নিউ আনডিসপিউটেড WWE চ্যাম্পিয়ন। আর সেইটার পেছনে র্যান্ডি অর্টনের একটা হাত থাকবে, যে র্যান্ডি অর্টনের কারণে অ্যাক্সিডেন্টালি কোডি রোডস হেরে যাবে আর ড্রিউ ম্যাকেন্টায়ার নতুন চ্যাম্পিয়ন হয়ে যাবে। আর তারপর তাদের স্টোরি আরও আগে এগাবে, মানে র্যান্ডি অর্টনের হিল টার্ন হতো, বা র্যান্ডি অর্টন কোডি রোডসের ফিউড কন্টিনিউ হতো সেখান থেকে, বা তাদের মধ্যে ট্রিপল থ্রেট কন্টিনিউ হতো, সেটা পরে হতো। কিন্তু এইটাই তারা মানে রাজি হয়েছিল, বা তারা WWE সামনে আইডিয়াটাকে পিচ করেছিল। কিন্তু আলটিমেটলি WWE আর ট্রিপল এইচ তো WWE
তো আর কি বলবো, তো তারা বলেছে যে না এসব কিছু হবে না, ম্যাচটা নর্মাল ম্যাচ থাকবে, আর তারপর ম্যাচের যা রেজাল্ট সেটা তো আমাদের চোখের সামনে আমরা দেখতেই পেয়েছি। কোডি রোডস আবার তার চ্যাম্পিয়নশিপ রিটেন করে নিয়েছে। আর ফিনিশটা কী ছিল, যে ড্রিউ ম্যাকেন্টায়ার সেই অ্যানাউন্সার টেবিলে কোডি রোডসকে ক্লেমোর মারতে গিয়ে তার পায়ে চোট পায়, তাই লাস্টে যখন সে আলটিমেট ক্লেমোরটা মারতে যায় তখন সে আর মারতে পারে না তার পায়ের চোটের কারণে, আর সেটার ফায়দা তুলে নেয় কোডি রোডস। আর এইভাবে আর কি কোডি রোডস তার চ্যাম্পিয়নশিপ রিটেন করে নিয়েছে। সেই সেম বোরিং স্টোরি, নতুনত্ব কিছু নেই। আর এইভাবেই কোডি রোডসের চ্যাম্পিয়নশিপ রিং আরও আগে এগিয়েছে। কিন্তু যদি কোডি রোডস আর ড্রিউ ম্যাকেন্টায়ারের কথা ডাব্লিউডাব্লিউ শুনে নিত, তাহলে হয়তো আজকে আমরা অন্য কোনো রেজাল্টও দেখতে পেতে পারতাম এই ম্যাচে। যাই হোক, এবার একটু আমাদের রোমান রিংসের কথা বলা যাক। তো ক্রাউন জুয়েলের পোস্টারে তো রোমান রিংসও আছে। এবার আমরা তো দেখতেই পাই এখন ডাব্লিউডাব্লিউ যে কোনো প্রিমিয়াম লাইভ ইভেন্টে 5টা করে ম্যাচই অফিসিয়াল করে। এবার ক্রাউন জুয়েলের কার্ডে আমরা অলরেডি জন সিনা এজে স্টাইলসের ম্যাচ পেয়ে গেছি, ওই দিক থেকে কোডি রোডস আর সেথ রলিন্সের ম্যাচও পেয়ে গেছি, ওই দিক থেকে স্টেফিনি ভ্যাকারের সাথেও একটা কারো ম্যাচ হবে যে আর কি স্ম্যাকডাউনের ট্রিপল থ্রেট ম্যাচটা জিতবে। টিফিনি স্ট্র্যাটন, নায়া জ্যাক্স আর জেট কারগিলের মধ্যে তো 3টে ম্যাচ তো এখান থেকেই হয়ে গেল। আর একটা ম্যাচ সম্ভবত যেটা হবে সেটা হচ্ছে ইও স্কাই অ্যান্ড রিয়া রিপ্লি ভার্সেস আসুকা অ্যান্ড কাইরি সেন। তো 4টে ম্যাচ তো হয়ে গেল, আর বাকি থাকছে একটা ম্যাচের জায়গায়, সেই ম্যাচটাই সম্ভবত রোমান রিংসের কোনো ম্যাচ হবে, কারণ যেহেতু পোস্টারে রোমান রিংস আছে তার মানে রোমান রিংস তো ক্রাউন জুয়েলে কম্পিট করছে। কিন্তু কথা হলো রোমান রিংসের অপোনেন্ট কে হবে। এবার এই মুহূর্তে যার নাম সব থেকে বেশি হেভিভাবে সামনে আসছে সে হলো ব্রন ব্রিকার, কারণ রোমান রিংসের স্টোরি তো এখন ব্রনের সাথেই চলছে। এবার রিটার্নের আগে আমরা তার সাথে ব্রনসন রিটের ম্যাচ অলরেডি দেখে ফেলেছি, এখন বেঁচে আছে ব্রন ব্রিকার, আর সম্ভবত ক্রাউন জুয়েলের রোমান রিংস ভার্সেস ব্রন ব্রিকারের ম্যাচই হতে পারে। কিন্তু একান্ত যদি ডাব্লিউডাব্লিউ ইমেজটাকে ফিউচারের জন্য সেভ করতে চায় আর এই মুহূর্তে রোমান রিংস আর ব্রন ব্রিকারের ম্যাচ না করাতে চায়, তাহলে রোমান রিংস আবার কোনো একটা ট্যাগ টিম ম্যাচের অংশ হতে পারে যেখানে রোমান রিংসের সাথে তার কোনো পার্টনার থাকবে, সম্ভবত জিমি উসো বা জে উসোর মধ্যে কেউ একজন, আর তার সাথে আবার সেই ব্রন বা ভিশন এদেরই কোনো মানে টিমের ম্যাচ হতে পারে আর কি। কোনোভাবে যদি ডাব্লিউডাব্লিউ ব্রক লেসনারকে এর মাঝখানে মানে ইনভলভ করতে পারে সে তো আরও বিশাল ভালো ব্যাপার হতে পারে, কিন্তু সেগুলো কি ডাব্লিউডাব্লিউ করবে সেটা পরের ব্যাপার, সেটা এখনও জানা নেই। কিন্তু সেই কারণে এখন সবথেকে বেশি পসিবল চান্স যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে রোমান রিংস ভার্সেস ব্রন ব্রিকারের ম্যাচ অ্যাট ক্রাউন জুয়েল অস্ট্রেলিয়া। তো দেখা যাক কি করে, কিন্তু আপাতত রোমান রিংস আসছে, এটাই বিশাল বড় ব্যাপার আমাদের জন্য। তো তোমরা বলো তোমরা রোমান রিংসের এগেনস্টে কার ম্যাচ দেখতে চাও, আর এই যে এইভাবে জন সিনার এজে স্টাইলসের ম্যাচ কনফার্ম হয়েছে এই বিষয়ে তোমাদের মতামত কি কমেন্ট বক্সে কমেন্ট করে বলো। আর কমেন্ট করলে কমেন্ট বক্সকে সোয়াইপ করলে যে হাইপ বাটনটা পাবে ওটাও ক্লিক করে দিয়েছো, তাতে চ্যানেলের একটু সুবিধা হয়। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাতে একটা লাইক করে দিয়েছো, আর এই চ্যানেলে যদি এখনও নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেতে ভুলো না। তাহলে তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।